শুরু হয়ে গেছে আঙ্গুরের ফ্রুট কাটিং পর্ব। আজকে আমি দাঁড়িয়ে আছি সেই পঞ্চগড়ের সেই রজলি গ্রামে। এটা হচ্ছে সদর থানা পঞ্চগড়ের। এখানে আমাদের যে উদ্যোক্তা আছে, তরুণ উদ্যোক্তা আমাদের দেলোয়ার ভাই, সেই দেলোয়ার ভাইয়ের বাগানে আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে যে গাছগুলো মোটামুটি ফ্রুট কাটিং দেওয়ার মতো হয়েছে, আমরা সেই গাছগুলোতে আজকে ফ্রুট কাটিং দিচ্ছি। এবং আজকে আপনারা জানেন আজকে 3রা নভেম্বর 2024। এই গাছের বয়স অলরেডি প্রায় 1 বছর মতো হয়ে গেছে। তো আমি আজকে আসছি সেই বাগানে। এখানে আমাদের যে টোটাল যে সেট আছে, টোটাল সেট আমি নিয়ে আসছি এবং ফ্রুট কাটিং করতেছি। তো এখানে বেশ কিছু কথা আমি বলি। আমার অনেক উদ্যোক্তা ভাইরা প্রশ্ন করে যে ফ্রুট কাটিং কী, ফ্রুট কাটিং কেন করা হয়, তার বিষয়ে বিস্তারিত জানার জন্য। তো আজকে আমি বেশ কিছু নিয়ে আলোচনা করব। আসলে ফ্রুট কাটিংটা কী? ফ্রুট কাটিংটা হচ্ছে গাছে ফুল এবং ফল নেওয়ার আগে যে কাটিংটা দেওয়া হয়, সেটা হচ্ছে ফ্রুট কাটিং। এই ফ্রুট কাটিংটা কেন দেওয়া হয়, আজকে আমি সেই ডিটেলস আজকে আলোচনা করব। আপনারা জানেন যে যে কোনো গাছ যখন তাকে স্ট্রেস দেওয়া হয় বা কাটিংটা দেওয়া হয়, তখন সে গাছ ভাবে যে তার মানে আয়ুকাল শেষ। তখন সে তার উত্তরাধিকারী রেখে যাওয়ার জন্য, তখন সে গাছে প্রচুর ফল দিয়ে তার ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যাওয়ার জন্যই গাছে ফুল ফল চলে আসে। আপনারা দেখবেন যে কোনো গাছে যখনই দেখবেন মরে যাওয়া অবস্থা হয়েছে বা গাছটা শুকিয়ে যাচ্ছে, তখন দেখবেন যে প্রচুর ফুল আসছে এবং ফল ধরছে। এটার একটাই কারণ। তো আমরা যে কোনো গাছে যখন ফ্রুট কাটিং দিই, সেটাই হচ্ছে আপনার স্টেজ দেওয়া গাছকে যখন আমরা স্টেজ দিই এবং গাছকে যখন মিউটেশনটা থামিয়ে দিই, তার গ্রোথটাকে আমরা থামিয়ে দিই, তখন সে গাছে ফুল চলে আসে এবং ফল চলে আসে পরপরই। এই জন্য ফ্রুট কাটিং দেওয়া হয়। আর কিছু বিষয় আছে ফ্রুট কাটিং আঙ্গুরে যখন আমরা দিই, তার প্রস্তুতিটা কী। তো প্রস্তুতিটা নিয়ে আমি একটু কথা বলবো। সেটা প্রস্তুতিটা হচ্ছে, আমরা যেমন আজকে 3রা নভেম্বর আমরা গাছে ফ্রুট কাটিং দিচ্ছি, ঠিক এর 5 দিন আগে আমরা প্রথমে করেছি কি, এই যে গাছটার গোড়ায় আপনারা দেখবেন এই যে বেডটা আছে, সুন্দর বেড করা আছে। এই প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা 20 গ্রাম করে ইউরিয়া এবং 10 গ্রাম থিওভিট দিয়েছি। যেহেতু আমাদের এখানে ফসফরিক অ্যাসিডটা নেই, যার জন্য আমরা থিওভিট দিয়ে গাছের নিচে মাটি দিয়ে আমরা এটা ঢেকে দিয়েছি। এরপরে আমরা তার পরের দিন আমরা কি করছি, এই যে গাছের সমস্ত পাতা, যত পাতা ছিল সেই পাতাগুলো আমরা হাত দিয়ে বা সিকেচার দিয়ে আমরা ফেলে দিয়েছি। কারণ এই পাতাটা ফেলে দিলে পুরো ডালটাকে আমরা 3-4 দিন টোটাল যে রোদটা লাগাতে পারবো এবং গাছটাকে আর একটু প্রেশার দেবো, মানে স্ট্রেস দেবো। এটা দিয়ে তার 4 দিন পরে আমরা ফ্রুট কাটিং করতে পারবো। আজকে সেই ফ্রুট কাটিংটা চলতেছে। আপনারা দেখবেন এই যে ডালগুলা, এই যে সুন্দর আমরা 8 চোখ, তারপরে আপনার 10 চোখ, বিভিন্ন যেটা যা পজিশন আছে আমরা সেইভাবে এই ফ্রুট কাটিংগুলো আমরা দিয়েছি। যেমন এই গাছটাতে আছে, এই গাছটাতে অলরেডি আমরা এই যে দিয়ে দিয়েছি, সুন্দর ফ্রুট কাটিং দিয়েছি। যে গাছগুলোর ডাল ম্যাচুরিট হয়েছে, মানে ফল নেওয়ার উপযুক্ত হয়েছে, বাদামি কালারের হয়েছে, সেইগুলোতে ফুল ফল আসবে এবং ওইগুলোর সাইজও বড় হবে। আর যেগুলো ম্যাচুরিট হয়নি, ওগুলোর যদি ফুল ফল আসেও তাহলে ছোটো থোকা হবে। এটাই। এখন আমি আরেকটা বিষয় আলোচনা করব। আমার অনেক ভাই বলে, আমি নোট করে নিয়েছি কথাই, যে ফ্রুট কাটিং দেওয়ার আগে সারের ব্যবস্থাপনাটা কী। এটা একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সারের ব্যবস্থাপনাটা। আমরা এই যে বাগানটা আপনারা দেখছেন, আমরা 3 মাস আগে এই যে বেড করা আছে, এই বেডের মধ্যে গাছ প্রতি 10 কেজি গোবর সার দেওয়া আছে, 50 গ্রাম টিএসপি দেওয়া আছে, তারপরে 30 গ্রাম পটাশ দেওয়া আছে, এমওপি দেওয়া আছে, 10 গ্রাম জিপ সার দেওয়া আছে, 5 গ্রাম বোরন দেওয়া আছে, ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া আছে 10 গ্রাম, হিউমিক অ্যাসিড দেওয়া আছে 50 গ্রাম। এইভাবে দিয়ে আমরা গাছটাকে মাটির চাপা দিয়ে সারের ডোজটা দিয়েছি। তারপরে নিয়মিত আমরা যখন যেটা ফাঙ্গিসাইড লাগছে, আমরা এখানে ফাঙ্গিসাইডগুলো স্প্রে করছি। কারণ এই সময় গাছের গ্রোথটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ডালগুলো ম্যাচুরিটি করার। এখানে দেখবেন যে আমাদের এই গাছে যদিও 1 বছরের কাছাকাছি, সব গাছে সব ডাল ম্যাচুরিটি হয়নি, এবং যেগুলো ম্যাচুরিটি হয়েছে দেখলেই আপনি বুঝতে পারবেন যেটা আমাদের বাদামি হয়েছে। যেমন এখানে আসছি আমি, এই যে এইটা আমার একটু দেখাবেন, যে এই যে পেন্সিলের মতো যে ডালগুলা, এই যে কলমের মতো যে ডালগুলা বাদামি হয়েছে, এইগুলা পারফেক্ট ডাল, এটাকে আমরা বলি। তো আমরা এটাকে আজকে ফ্রুট কাটিং দিয়ে দিয়েছি। ফ্রুট কাটিং দেওয়ার পরে আমাদের করণীয় কি, সেটাও একটা বিষয়। তো আমরা আজকে যে ফ্রুট কাটিং দিচ্ছি, আমরা 1 দিন পরে, মানে পরের দিন আমরা এটাকে সেই হাইড্রোজেন সায়ানামাইড পেস্ট লাগিয়ে দেবো। এই হাইড্রোজেন সায়ানামাইড পেস্টটা যদি আমরা লাগিয়ে দিই, তাহলে কি হবে, এই যে চোখগুলো আছে একসাথে, এইগুলো সব মুখ ফেটে বার হবে। এই যে প্রত্যেকটা গিটি গিটি আপনার চোখ আছে। হাইড্রোজেন সায়ানামাইড এই
চোখগুলোকে মানে বাড়ে পরিণত করতে, কুশিতে পরিণত করতে অনেক সহযোগিতা করে এবং অ্যাট এ টাইমই সব ফুল আসে গাছে। এই জন্য হাইড্রোজেন সায়ানামাইডটা অবশ্যই দিতে হবে। হাইড্রোজেন সায়ানামাইড পেস্ট নিয়ে আমি আগেও আলোচনা করেছি যে পেস্টটা করতে হয় কীভাবে। এই পেস্টটা আমাদের কাছে আছে, বিশেষ করে আমি এই বছর অনেক আমাদের উদ্যোক্তা ভাইদেরকে আমি দিয়েছি এই পেস্টগুলা। তো এই পেস্টগুলো আমরা আজকে ফ্রুট কাটিং করছি। আমাদের যে যারা আছে আমার এক্সপার্ট সবকটা আমাদের এফসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের টিমের যারা আমাদের সাথে প্রতিনিয়ত থাকে, তারা এখানে পঞ্চগড়ে আসছে ফ্রুট কাটিং করতেছে। এরা শুধু এখানেই না, আমরা বাংলাদেশের সমস্ত জেলায় যেখানে যেখানে ফ্রুট কাটিং দেওয়ার মতো হয়েছে সেই বাগানগুলোতে আমরা ফ্রুট কাটিং দিয়ে দিচ্ছি এভাবে। এই যে এই গাছটাতে আপনারা দেখবেন যে মোটামুটি বেশ অনেকগুলো ডাল ম্যাচুরেট হয়ে গেছে, বাদামি হয়ে গেছে, সেগুলোতে আমরা এই ফ্রুট কাটিং দিয়ে দিচ্ছি। এবং এই যে যখন এই বাটগুলো ফুটবে ঠিক 9 থেকে 10 দিনের মাথায় কিন্তু আপনার এই যে এই কুশিগুলো আছে, এখানে চোখগুলো কুশি বেরোবে, এখানে কুশি ফুল বাইর হবে। তো ফুল যদি বার হয় তখন আমরা ওখানে বেশ কিছু আমাদের নির্দিষ্ট কিছু স্প্রে আছে, বিশেষ করে কপারের যে ওষুধগুলো আছে এবং আপনার ম্যানকোজেব যেটা M45 বা কপার অক্সিক্লোরাইড যেটা আছে, এটা আমরা ওই সময় দিব নিয়মিত। মানে একদিন কপার দিব, একদিন ম্যানকোজেব দিব, এরকম ছোটো যখন ফুলটা বাইর হবে। ফুলটা যখন ফাটবে, মানে ফুলটা যখন ফুটবে, মানে ছোট্ট ছোট্ট যখন একেবারে চালের মতো আঙ্গুরের দানায় আসবে, তখন থেকে আবার একটা লম্বা একটা আপনার প্রায় 65 দিনের একটা শিডিউল আছে। সেখানে কিছু হরমোন আছে, জিব্রালিক অ্যাসিড আছে, এগুলো দিয়ে আবার তখন নিয়মিত আবার দিতে হয় এগুলো। ওটার জন্য আমি কাজ করব আমাদের বাগানে যখন এই ফুল আসবে, ওই সময় আসবে, তখন ওই সময়ের একটা আপডেট ভিডিও আপনাদেরকে একটা দিব। আজকে যেহেতু আমরা ফ্রুট কাটিং করছি, ফ্রুট কাটিং নিয়েই আমরা আলোচনা করব। তো এই যে ডালগুলো আমরা অলরেডি কাটিং করেছি, আপনারা দেখবেন যে এই প্রজেক্টটা আপনার কিন্তু টেবিল মাচা করা। এবং আমাদের দেলোয়ার ভাই এটা সেই চায়না 10 তেরের না 14 তারের যে সুতা আছে সেই সুতাগুলা দিয়ে এই টেবিল মাচাটা করছে। এটা আপনারা একটু কম খরচে করলে টেবিল মাচা হবে। যদি আপনারা কেউ একটু লম্বা টাইমে ভালো আধুনিক সিস্টেম করে ওয়াই ফ্রেমে করতে পারবেন, এটা যার যার ক্যাপাসিটি বা ক্যাপাবলের উপরে ডিপেন্ড করবে এটা। তো যাই হোক, আজকে আমরা সেই দেলোয়ার ভাইয়ের বাগানে আমরা ফ্রুট কাটিং দিচ্ছি। তো মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। আমরা আজকে ফ্রুট কাটিং দেওয়ার পরে আগামীকালকে আমরা এটা সেই হাইড্রোজেন সায়ানামাইড পেস্টটা লাগাবো। আমি দেলোয়ার ভাইকে সব কিছু বুঝিয়ে দিয়েছি কীভাবে হাইড্রোজেন সায়ানামাইড পেস্টটা লাগাতে হয়। তারপরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো পেস্টটা কীভাবে লাগাতে হয়। আমি দুটো গাছে হাইড্রোজেন সায়ানামাইড লাগাবো এবং দেলোয়ার ভাইকে হাতে কলমে শিখিয়ে দেবো। তো আমি সেখানে একটু নিয়ে যাব। এবার আমি আপনাদেরকে দেখাবো যে হাইড্রোজেন সায়ানামাইড পেস্টটা কীভাবে লাগাতে হয়। আমার সাথে সহযোগিতায় আছে আমাদের দেলোয়ার ভাই। এই যে আমরা যে আঙ্গুরের যে শাখা ডালগুলা, এই শাখা ডালগুলো এই যে আমরা ফ্রুট কাটিং দেওয়ার পরে এই যে আপনার 8 চোখ বা 10 চোখ যখন যে জালটা যেরকম ম্যাচুরেট পেয়েছি আমরা সেটা কাটিং দিয়েছি। দেওয়ার পরে এই যে আমরা হাইড্রোজেন সায়ানামাইড লাগিয়ে দিচ্ছি। বিশেষ করে পুরো ডালটাই আমরা লাগাবো এবং যেখানে গিট আছে, চোখ আছে, এই চোখগুলোতে একটু আমরা চাপ দেবো যাতে চোখটাতে একটু ভালো মতো লাগে। আর এই হাইড্রোজেন সায়ানামাইড পেস্টটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের যে সায়ানামাইড পেস্টের এখানে একটা বালতি আছে, নিচে আমাদের এই যে এখানে এই যে বালতিতে সায়ানামাইড পেস্ট দেওয়া আছে এবং এখানে কালার দেওয়া আছে, এই যে লাল কালার দেওয়া আছে। এই রং দেওয়ার একটা তাৎপর্য আছে, কেন আমরা রং দিই। প্রথমত রংটা দিই এজন্য কোনো ডাল যদি আমাদের মিচিং হয়ে যায় তাহলে আমরা এটা বুঝতে পারবো, এটা একটা। আরেকটা হচ্ছে রংটা দিলে আপনার যে মেডিসিনটা থাকে আমাদের যে হরমোনসের মধ্যে এবং ফাঙ্গিসাইডের মধ্যে, ওই মেডিসিনটা ডালের সাথে আটকে থাকে, বেশ কিছুদিন লম্বা টাইম যাবত আটকে থাকে। আর যদি আমরা ডাইরেক্ট মেডিসিনটা লাগাই, এটা বৃষ্টি হতে পারে বা শিশিরে বা রোদ্রে তাড়াতাড়ি এটা জ্বলে যেতে পারে। এই জন্য রঙটা দিলে এটা লংজিভিটিটা বেড়ে যায়, সেজন্য আমরা রঙটা দিতে হয়। রং দিলে, এবং রং একটা কেমিক্যাল, আপনারা জানেন যে রং দিলে সেখানে অনেক সময় মশা মাছি বিভিন্ন পোকামাকড় আসে না আশপাশে, এটা আপনার একটা ফাঙ্গিসাইডের কাজ করে। যার জন্যে আমরা যখনই হাইড্রোজেন সায়ানামাইড পেস্ট করব, সেটা লাল রং হোক বা নীল রং হোক বা যে কোনো রং আমরা এটাতে দিয়ে তারপরে আমরা এভাবে লাগিয়ে দেবো। দেখ কী সুন্দর দেখাচ্ছে এবার পুরা বাটগুলা। ঠিক আমরা এইভাবে পুরা ফ্রুট কাটিংয়ের পরে আমরা এই সায়ানামাইড পেস্টগুলো এভাবে লাগিয়ে দেবো। তো ভিউয়ার্স, আজকে ফ্রুট কাটিং নিয়ে বেশ কিছু আলোচনা হলো।
এরপরে যখন বার্ডগুলা ফুটবে, মানে কুশিগুলো আসবে, ফুল আসবে, তো সেটার পরবর্তী যে শিডিউলগুলা বা করণীয় কি সেটা নিয়ে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকে এ পর্যন্তই। মোকাররম, এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ।